গরম গরম ইলিশ মাছের তেল দিয়ে ইলিশ মাছ ভাজা, তার সাথে গরম গরম ভাত, সর্ষে ইলিশ ভাপা, উফ, জাস্ট জমে যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে তোমাদের সাথে শেয়ার করব ইলিশ মাছের ভাজা আর ইলিশ মাছের ভাপা। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। তো জানি না এই গরমে মা, দিদিরা, বোনরা, কাকিমারা কিভাবে এই গরমে রান্না করে আমি বুঝি না। বাবারে বাবা, আমাদের খাওয়ানোর জন্য, আমাদের খুশি করার জন্য তারা কিন্তু প্রচণ্ড পরিশ্রম করে। তো তোমাদের সাথে কিন্তু সেটাই শেয়ার করব। আর আমরা রুমের ভিতরে হাওয়া খেতে খেতে আরাম করে খাই আর তাদের ভুল টুটিগুলো বার করি, কিন্তু এটা কিন্তু একদমই উচিত না। তো আমি আমার রুমটাকে এক মুহূর্তে দেখিয়ে দিলাম তোমাদেরকে। তো চলো এখন দেখা যাক। আমার দিদি আমার পছন্দের ইলিশ রান্না করছে, আর আমি সেটা তোমাদের জন্য ভিডিও করে রাখবো না আর তোমাদের সাথে শেয়ার করবো না, সেটা কখনো হয় বলো? দেখো, আগের দিন কি ইলিশ খেয়েছিলাম, প্রচণ্ড ভালো লেগেছিলো। তার জন্য কিন্তু মা আবারও ইলিশ নিয়েছে আমাদের জন্য। আমাদের বাড়িতে সবাই পছন্দ করে ইলিশ মাছ, যেহেতু আমরা দুই বাংলার মানুষ, মানে হচ্ছে আমরা ইন্ডিয়ান প্লাস হচ্ছে বাংলাদেশের কাছাকাছি। তো আমার বাবার জন্ম হচ্ছে বাংলাদেশে। তো যখন আমার মা এখনও পর্যন্ত গল্প করে, মায়ের যখন নতুন নতুন বিয়ে হয় বাংলাদেশের পদ্মার ইলিশ এনে নাকি মাকে খাওয়াতো। সেগুলো নাকি 2 কেজি, 2.5 কেজি, 3 কেজি ওজনের খাওয়াতো। সেগুলো তো এখন আর আমরা খেতে পাচ্ছি না, আর খাওয়াও সম্ভব না। তো আমরা এই ছোট ছোট ইলিশ দিয়ে কাজ চালিয়ে দেবো। এগুলো খুব একটা বেশি বড় না, তাও কিন্তু প্রচণ্ড স্বাদ। এই যে 4টে ইলিশ ভালো করে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি। সবগুলো আজকে রান্না করবে না, কারণ হচ্ছে এতগুলো খাওয়ার মতো একদমই মানুষ নেই। আর এই যে আমার দিদি প্রচণ্ড গরমে আমাদের জন্য কিন্তু রান্না করছে। আর তোমাদের ভিডিও করানোর জন্য কিন্তু আজকে, মানে ভিডিওটা ক্যাপচার করে রাখার জন্য আর তোমাদের সাথে শেয়ার করার জন্য কিন্তু আজকে দিদি বাইরে উঠানে রান্না করতে বসে গেছে। এই রান্নাঘরটা হচ্ছে দিদি যখন ইউটিউব চ্যানেল খুলেছিল তৃষা কুকিং উইথ ভিলেজ ফুড, তখনই কিন্তু এই রান্নাঘরটা তৈরি করেছিল। দিদি আর আমি অনেক কাজ করেছি, প্রচণ্ড কাজ করেছি এর মধ্যে। তো তোমরাও চাইলে কিন্তু তৃষা কুকিং উইথ ভিলেজ ফুডে আসতে পারো, সদস্য হতে পারো, আমাদের অনেক ভালোই লাগবে। তো এই যে কী নিয়ে নিয়েছি তোমরা নিশ্চয়ই দেখে নিয়েছো। প্রথমে ম্যারিনেশন করে নিয়েছে মাছগুলোকে, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে মুড়ি এটা ওটা দিয়ে ভালো করে ম্যারিনেশন করে রেখে দিয়েছে। আর এখানে হচ্ছে সর্ষে, তোমরা সাদা সর্ষেটাও কিন্তু নিতে পারো, আমাদের হাতের কাছে কিন্তু এই লাল সর্ষেটা ছিল, সেটা দিয়ে ভালো করে বেটে নিয়েছি। আর কি দিয়েছি নিশ্চয়ই দেখে নিয়েছো, সেটা আমাকে বলার লাগবে না। তো এখন এই যে ছেঁকে নিলে এটা কিন্তু অনেক ভালো হয়। আর তোমাদের হাতের কাছে যদি কোনো অপশন না থাকে, সেক্ষেত্রে কিন্তু তোমরা গ্যাস ওভেনের যে আঁকাটা থাকে না, উনুনটা থাকে, সেটাই কিন্তু এখানে ইউজ করতে পারো। এটা কিন্তু অনেক ভালো হবে তোমাদের। আমাদের হাতের কাছে ছিল, তারপরে তোমাদের দেখানোর জন্য কিন্তু আমরা এটা করে নিয়েছি। তো এই যে ঢাকা দিয়ে রান্না করবে, এটা কিন্তু 15 মিনিট রান্না করবে। আর জলটাকে কিন্তু গরম করে নিয়েছিল ভালো করে, তারপরে কিন্তু এই যে ঢাকনা দিয়ে ভালো করে বসিয়ে দিয়েছিল। আর এই যে টিফিন কন্টেনারটা না, ওটাই জল ঠেকেছিল, এরকমভাবে রেখেছিল। আর এই দেখো ফাইনাল কতটা ডিলিশিয়াস হয়েছে, কতটা সুস্বাদু হয়েছে। এখনই আমার জিভে জল চলে আসছে, এতটা সুস্বাদু হয়েছিল। অবশ্যই এটাকে ঠান্ডা করে খুলতে হবে। এটা ঠান্ডা হয়ে গেছিলো কিছুক্ষণ, মানে হালকা গরম ছিল, তারপরেও তোমাদের দেখানোর জন্য কিন্তু তাড়াতাড়ি করছিল, আর প্রচণ্ড গরম পড়ছিল। আর এই দেখো কতটা সুন্দর হয়েছে ভাপা ইলিশটা, দারুণ মজা হয়েছিল। তো এখন এটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। এটা সাইডে রেখে এখন মাছ ভাজাটা করে নেবে। এখানে খুব বেশি মাছ ভাজা করা হচ্ছে না, মাত্র 3 পিস করা হচ্ছে, যেহেতু আমার প্রচণ্ড আবদার ছিল দিদির কাছে, তার জন্যই কিন্তু 3 পিস করে দিচ্ছে। আর মাছ ভাজা খেতে আমি প্রচণ্ড পছন্দ করি, তার জন্য কিন্তু ভালো করে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ দিয়ে এটাকে ভালো করে ম্যারিনেশন করে নিই। এই যে অনেকটা তেল দিয়ে ভালো করে ভেজে নিচ্ছে। আর মাছের তেলের ইলিশ মাছ ভাজাতে দারুণ খেতে লাগে বলো। আর এটা এত সুঘ্রাণ বেরোচ্ছিল, খেতে কিন্তু দারুণ হয়েছিল। আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করো, আর ফলো করে নিও, সাবস্ক্রাইব করে নিও। বাই।